এই মুহূর্তে বড় খবর, পশ্চিমবঙ্গ সহ 4 রাজ্যের 5টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা। রবিবার বিজ্ঞপ্তি দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। এছাড়াও গুজরাটের কাদি, বিশপদর, পাঞ্জাবের লুধিয়ানা, পশ্চিম এবং কেরলের নীলম্বুর কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। গত ফেব্রুয়ারিতে কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ প্রয়াত হন। বাংলা সহ 4 রাজ্যের উপনির্বাচনের দিন ঘোষণা। আগামী 19শে জুন ভোট গ্রহণ, গণনা 23শে জুন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে আগামী 19শে জুন। রবিবার বিজ্ঞপ্তি দিল জাতীয় নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, বাংলা সহ 4 রাজ্যের উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করলো জাতীয় নির্বাচন কমিশন, কি তথ্য? একেবারে দেখো, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং পাঞ্জাব, গুজরাট এবং কেরলের একটি একটি করে বিধানসভা কেন্দ্রের সঙ্গেই পশ্চিমবঙ্গের কালীগঞ্জ কেন্দ্রেরও উপনির্বাচন হবে বলে একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে নির্বাচন কমিশন। আমি তোমায় নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর পর থেকেই শূন্য ছিল ওই আসন এবং 25 জুনের আগে ওই কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কমিশন এবং সেই লক্ষ্যেই কালীগঞ্জ কেন্দ্রে নির্বাচনী নির্বন্ধ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে আগামী 19 জুন এই উপনির্বাচন সংগঠিত হবে এবং ভোট গণনা হবে জুন। নির্বাচনের জন্য গেজেট নোটিফিকেশন প্রকাশিত হবে 26 মে। নমিনেশন জমা দেওয়ার শেষ দিন থাকবে 2 জুন এবং স্ক্রুটিনি হবে 3রা জুন। নমিনেশন থেকে নাম তোলার জন্য শেষ দিন থাকবে 5 জুন। তো এরপর নির্বাচন হবে 19শে জুন। আমি তোমায় জানিয়ে রাখি, পাঁচটি জায়গার সঙ্গে কালীগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে 19শে জুন। এই 5টি কেন্দ্র গুজরাটের কান্ডি এবং বিশাভাদার, কেরালার নীলাম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা ওয়েস্ট এবং তার সঙ্গেই গঞ্জ কেন্দ্র। এই কালীগঞ্জ কেন্দ্রে নাসিরউদ্দিন ওই আসন। বেশ, অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ দেবিকা।